হাসিপাশি বন্ধুগণ, এটাই হচ্ছে হাসিপাশি। এই যে হাসিপাশির মধ্যে এই যে এগুলো হচ্ছে কচি উটের মাংসের, এই যে বিরিয়ানির মতো অনেকটা, দেখুন বাংলাদেশে বিরিয়ানির মতো। দেখুন এটা আসলে সেমাই দিয়ে বানানো সেমাই, মাঝখানে একটা ক্যারামিল দিয়ে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুগণ, আমরা আজকে একটা অ্যারাবিয়ান মজার খাবার খেতে যাচ্ছি দুপুরের লাঞ্চে। এটা হাসিপাশি, এখন খাবারের বিষয়টা বলবো না, আগে যাই তারপরে দেখি, ঠিক আছে? এটা হচ্ছে বিখ্যাত হাসিপাশি রেস্টুরেন্ট, এখানে আমরা যাচ্ছি আজকে দুপুরে লাঞ্চ করার জন্য। এখানে আরবীয় ঐতিহ্যবাহী খাবার, সবাই হাসিপাশি খাওয়ায় ব্যস্ত। এই যে হাসিপাশির মেনু। আমরা হাসিপাশি খাওয়ার জন্য আরবীয় স্টাইলে বসেছি। এরা কিন্তু খাই দেয়, কেউ বসে রয়েছে আর কেউ খাচ্ছে। আমরাও খাবো ইনশাল্লাহ। আমাদের সাথে আছে আমাদের ইমাম ভাই, আমার সার্গিত কিন্তু কুনি। ইমাম ভাই কিছু বলেন, হাসিপাশি খেতে আসছেন, কেমন লাগতেছে আপনার অনুভূতিটা বলেন। আচ্ছা, উনি খাওয়ার পরে মন্তব্য করবে। তবে মজার বিষয় কি শুনেন, চিল্লি করছি আমি, গলা ভাঙছে উনার। এটা কত বড় সার্গিত এবার বুঝেন, ফিরে চিল্লি করলে মুড়িদের গলা ভাঙে। এখন ওয়েট করাচ্ছি হাসিপাশি জিনিসটা কি। যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য আমি হেল্প নিচ্ছি। আমার এক প্রবাসী ভাই সানাউল্লাহ, ছোট ভাই, আমাদের ফেনীর খুব ভালো ছেলে আমাদের হাজিদের একজন খেদমতের ছাত্রী ছিল, পাশাপাশি সে গুমের মধ্যেও কিন্তু আমাদের হাজিদের খাবার সরবরাহ করে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক ভাই, আপনি একটু হাসিপাশিটা কি একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম। আসলে হাসিপাশিটা হলো সৌদি আরবের একটা বিখ্যাত খাবার। ওই খাবারে ছোটো ছোটো যে ওদের বাচ্চাগুলো আছে ওইটা দিয়ে হাসিপাশিটা তৈরি করা হয়, ওইটা সবাই খায়। ওইটা একটা ব্র্যান্ডের দোকান হাসিপাশি, ওই নামে পরিচিত ওই দোকান। চলো, ওদের খাবারের মান অনেক ভালো, খাওয়ার পরে বোঝা যায় আর কি। যারা নতুন আসে তারা খাওয়ার পরে বুঝে। মজার বিষয় কি শুনেন, আমি কিউটার রাখলাম না, উনি বলছে ছোট ছোট উট। আসলে স্পেসিফিক যে উটের বাচ্চার বয়স 3 মাস, ওই বাচ্চাটা দিয়া তারা কাচ্চি স্টাইলে একটা বিরিয়ানির মতো রান্না করে, ওইটাই হাসিপাশি। আমি এতক্ষণ যা বুঝলাম, আমিও খাই নাই, আজকে প্রথম খাবো, খেয়ে জানাবো কেমন। আপনারাও দেখে জানাবেন কার কেমন লাগলো। আর প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের ফেনীর ছেলে রত্ন, কারণ এই প্রবাসী বাইরে রেমিটেন্স পাঠাই বিদায় আমরা দেশটা সচল। সুতরাং এই প্রবাসী ভাইদের কষ্টের কথা আসলে কি বলবো, এটা বলার অপেক্ষা রাখে না, তারা খুব কষ্ট করতেছে। আসা শুরু হয়ে গেছে, তবে হাসিপাশির সাথে আমার সেই ফেভারিট হামদিয়াত। এই যে দেখুন, এটা সুফরা, এটা হচ্ছে আরবের একটা ঐতিহ্য, সুফরা দিবে এরকম পলিথিন। এই যে আমাদের হাসিপাশি চলে এসেছে, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের হাসিপাশি এখন এখানে ঢেলে দেওয়া হবে। এই যে হাসিপাশি দেখুন, এই যে হাসিপাশি, এটাই হচ্ছে হাসিপাশি বন্ধুগণ, এটাই হচ্ছে হাসিপাশি। একটা চামচ দেন তো, আমি একটু দেখাই। এই যে দেখুন, এই যে হাসিপাশির মধ্যে এই যে এগুলো হচ্ছে কচি উটের মাংসের, এই যে বিরিয়ানির মতো অনেকটা, দেখুন বাংলাদেশে বিরিয়ানির মতো, ঠিক আছে? আর এই লেমন পেঁয়াজ সবই আছে, সাথে হামদিয়াত। এখন আমরা খাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি আজকে জীবনের প্রথমবার হাসিপাশি খাচ্ছি। এই যে এটা হচ্ছে দই, এটা দিয়ে একটু লেবু দিয়ে দিই, একটু মাংস গরম ফু দিতে হবে। এই যে দেখুন, তারপরে যে হাসিপাশি খাচ্ছি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ মজা। তবে লাহাম মেহেন্দির সাথে হাসিপাশিটা আমার কাছে মজা লাগলো। মাংসগুলো একেবারে জর্জরে কুচি, বোঝা যাচ্ছে। আর এটার সাথে টক দই। এখানকার পেঁয়াজটা খাইতেও মজা, পেঁয়াজটা অনেক মজা।
সস কাকু মামা কত যায় মামা যাইতেছি বাইরে লেবু খান পুরা জিনিসটা হচ্ছে লেবু, এটা দিয়েও নাকি খাওয়া যায়, এটা খাই দেখি একটু। ইমান নাম্বার আগের হাতে বা হাতে ফোন ধরে না ঠিক মতো আজকে তোরা হয়ে গেছে আমার এই যে আর কত বেলা 7টা বাজে টাইম দিছি হে 8:30 বাজে বাইরেছি মজা লেবু দেওয়াতে লেবুর একটা ধক আসতেছে, কত আমি এতে তো ফ্লেভার বাট আমি মজা লাগছে। আমি যে আর যাই না তো বস হাজির করে এটা দিয়ে পাঠা দিছি হাজির যে খেয়ে গেছে সব দেখি আমরা এ করেন আমি ফোন করুন আপনি টাইট করে রাখ বোরিং হয়েছে সব হয়েছে নি মার টক দই দিয়ে মাখানোর পরে মজা লাগতেছে, এই যে দেখুন। বাজি আমি কই মাল যাবে লাভলি সরিয়া সারে যে আমরা বলছি আমি বলছি এভাবে খাবার মজা অনাবদ্ধ। আম ঠিক আছে 3 মাসের কচি উটের বাচ্চার মাংস, ইমাজিন, এটা কি বাংলাদেশের সম্ভব? কখনোই না। নাম্বার তো এদের গ্রামীণ নাম্বারটা আগেরটা আমার মজাই লাগতেছে। ঠিক আছে, আচ্ছা এদের বন্ধু বেলা করতেছি আমি আচ্ছা ভাই এটার সাথে আমার পছন্দের হামদিয়া ম্যানিন্ডা, এটা অনেক পছন্দের। বাংলাদেশে আমি যদি এটা পাঠানোর ব্যবস্থা থাকতো, বাংলাদেশে এটা মার্কেটিং করলে ভালো হতো। আমি কিন্তু এটা 1 কার্টুন নিয়ে যাচ্ছি বাংলাদেশে যাওয়ার সময়। আসলে না কেউ যদি হামদিয়াত খেতে চান আমার বাসায় চলে আসবেন, আমি কারো নিয়ে খাওয়াইতে পারবো না, বাট বাসায় আসলে ঠিকই পাবেন, বাকি পাবেন। অবশ্যই হামদিয়াত আমাকে কিনি নেই, আমাকে এক প্রবাসী ভাই গিফট করেছে। দেখেন আমি তো বেশ না ভাই লেবুর চামড়া মজা। কত মজা। আলহামদুলিল্লাহ খাবার অনাবদ্ধ, মজা অনেক। খাবারের শেষ পর্বে আমার পছন্দের কুনাফা আছে। খাওয়ার এক পর্যায়ে একটা লোভনীয় মজার জিনিস পেলাম, এটা হচ্ছে চর্বি। বন্ধুগণ, বাংলাদেশের মানুষ চর্বি না খাইলেও বাট এটা খায়। এটা কেন খায় কমেন্টে জানান, ঠিক আছে? আর আমার মুদিরা আমারে কইছে খাই শেষ করার জন্য। আসলে খাইতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি, মজা লাগতেছে। আপনারাও খেতে চাইলে জানান, কমেন্টে জানান। 20 টাকা আমার আপনার প্লেন ভাড়া দিয়ে চলে আসেন, তাইলে আপনাদের খাওয়াবো। চর্বিটা দেখাইলে তো হবে না, খাইতেও তো হবে। খাই দিয়ে খাই দেখুন, বিসমিল্লাহ। ভাই ইয়া রান্নাগা বুঝাবে কি মজা। জানো এগুলো শেষ করতে হইব খাবার পরে অ্যারাবিয়ান, খাবার পরে শেষ পাতে অ্যারাবিয়ান এটা মিষ্টি। উড়ে না দেখেন এটা খুব লোভনীয় জিনিস, দেখুন বন্ধুগণ। এবং বিশ্বাস করেন আমি 2বার আসছি, আমার খুব পছন্দের জিনিস এই কুনাফা। এই যে কুনাফা দেখুন, এটা আসলে সেমাই দিয়ে বানানো। সেমাই মাঝখানে একটা ক্যারামেল দেয়া আছে, এটা দিয়ে বানানো। আমরা খেয়ে দেখি কেমন, আমরা খেয়ে দেখি। এই যে দেখুন ক্রিমের মতো, এই যে খেয়ে দেখি কেমন। একটা আমার দুজোরও করা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। ডিমটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের। আচ্ছা, এটার নাম হচ্ছে, আমরা বলি কুনাফা, আর আরবরা বলে অ্যারাবিয়ান গিস্তা। কুনাফাটা খেতে অনেক মজা, আর না প্রচণ্ড মিষ্টি এবং খেতেও সুস্বাদু। এটা বিষয়টা এরকম, নিবের ব্যবস্থা থাকলে নিতাম ক্রিস্পি, না ভিতরে ক্রিমি। মানে মানুষ যা পছন্দ করে, ক্রিস্পি উপরে থাকবে, ভিতরে ক্রিমি ফ্লেভার। ওয়াও, আলহামদুলিল্লাহ, এটা খেতে অনেক মজা। যারা খান নাই খেয়ে দেখবেন। যারা খেতে চান সৌদি আরবে এসে আমার সাথে যোগাযোগ করেন। ভিসার দায়িত্ব আমার, আসার দায়িত্ব আপনার। আমি ভিসা ফি আমি দিয়ে দিব। অবশ্যই থাকা খাওয়া আমাদের মাধ্যমে থাকবে।
আর টাকা 25,000 টাকা আমরা দিয়ে দেবো। যখন হজে আসবেন বা উমরায় আসবেন অবশ্যই এগুলো খাওয়ার চেষ্টা করবেন। আমাদের বাঙালি হাজিরা আসে ঠিকই, টাকাও প্রচুর খরচ করে। কি করে জানেন? স্বর্ণ কিনে, ফুটপাত থেকে হাবিজাবি কিনে, রুরে 1 টাকাও দেয় না। আমি সত্য কথাটা বলে দিলাম, বাংলাদেশি হাজিরা বলবেন, বাঙালি বলবেন। এরা রুরে 1 টাকাও দেয় না। বিশ্বাস না হলে আপনার আত্মীয় স্বজন যারা আসছে বা যারা এসে তারা দেখেন গা, হাজার হাজার রিয়েল নিয়ে আসে, স্বর্ণ কিনবে, ফুটপাত থেকে বস্তা ভরে জিনিস কিনবে মানুষকে গিফট দেওয়ার জন্য। আমার ধারণা যাদেরকে এই ধরনের গিফট দেওয়া হয় তারাও খুশি হয় না। এটা ফুটপাতের জিনিস এরাও বুঝে দেয়, 2 টাকা 2 রিয়েল 5 রিয়েল দিয়ে কিনে নিয়ে যায় মানুষকে গিফট দেওয়ার জন্য। যায় না মাছ, জুব্বা টুব্বা মিলে এগুলো আমি সিক্রেট রিভিল করে দিলাম। আর খাবার একটাও খরচ করে না কোনো কারণে। যে আমাদের এই বছর মনে করেন মাঝে মাঝে খাবার দিতে দেরি হয়েছে, তো তখন তারা যে আমাদের সাথে কী ধরনের বিহেভিয়ার করেছে যদি রেকর্ড করে রাখতে পারতাম তাহলে বুঝতেন। অথচ খাবার দেরি হয়েছে কেন? যারা মুক্কায় থাকে তারা জানে হজের আগ মুহূর্তে পুলিশের চেক বেড়ে যায়। আমাদের খাবার দিচ্ছে সানাউল, যে যার কথা বললাম যে সানাউল, ও কিন্তু এই খাবার নিয়ে গাড়ি নিয়ে ঘন্টার পর ঘন্টা ঘুরছে, ঢুকতে পারতেছিল না মিসপালা বা ইয়েতে আমাদের যেখানে হোটেল ছিল। তো এগুলো বুঝতে রাজি না, বাট তারা কিন্তু আমাদের সাথে খুব কী ব্যবহার করেছে আর বললাম না। তো সবার জন্য শুভকামনা রইল, আপনারা ভালো থাকবেন। যেখানে যাবেন ওখানকার কালচারাল হালাল খাবার খেয়ে দেখবেন। মহান আল্লাহ তাআলার দান, এক একটা মানুষ এক এক রকম কালচার, রুচি, ভালো লাগলে ওটা খাবেন।